إن الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فإن خير الحديث كتاب الله خير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصبتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون عن أبي الدرداء رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ولا تشرب الخمر فإنها مفتاح كل شر সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই জুমায় খুতবা শোনার এবং সালাত আদায় করার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবার বিষয় হচ্ছে সামাজিক অবক্ষয়। সমাজ যে দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে, এই ধ্বংসের কারণ কি এবং এই ধ্বংস থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায় এবং আমাদের জন্য করণীয় কি। আমরা যে সমাজে বসবাস করি, এই সমাজটা আমাদের কাছে সভ্য সমাজ হিসাবে পরিচিত। প্রযুক্তির যুগ, মুহূর্তের মধ্যেই সংবাদ মানুষ জানতে পায়। কোন দেশে কি ঘটলো, কোন স্থানে কি ঘটলো, সেই সংবাদটা মানুষ দ্রুত জানতে পায়। এই জন্যে প্রযুক্তির যুগ। তো এই প্রযুক্তির যুগেও এই সভ্যতার সমাজে বসবাস করে আমরা যা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জাহিলি যুগ ছিল, সেই জাহিলি যুগকেও হার মানিয়ে দিয়েছে। সেই জাহিলি যুগে ছিল না কোনো দ্বীনি শিক্ষা। মানুষ তারা দেবদেবীর পূজা করত, মানুষ গাছগাছালির পূজা করত এবং তাদের একটাই লক্ষ্য ছিল পার্থিব দুনিয়া। আর বর্তমানে আমাদের কাছে ইলাহি গ্রন্থ থাকার পরেও, কোরআন থাকার পরেও, হাদিস থাকার পরেও মানুষ সমাজে অসভ্য এবং বর্বর আচরণ করে যাচ্ছে। তাহলে এই সমাজের শিক্ষিত মানুষগুলোকে আমি আপনি শিক্ষিত বলতে পারি না। এই সমাজের সভ্য মানুষগুলোকে আমি আপনি সভ্য বলতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে এসেছিলেন, সেই জাহিলি যুগে এসেছিলেন, সেই জাহিলি যুগেও মানুষ মারত। আর বর্তমানে মানুষকে মেরে টুকরো টুকরো করে দেহ এক জায়গায় রাখে, আপনার দেহ এক জায়গায় রাখে, মাথা এক জায়গায় রাখে, হাত এক জায়গায় রাখে, মানে টুকরো টুকরো করে ফেলা হয়। সেই জাহিলি যুগে দর্শন করা হতো। আর বর্তমানে 2 বছরের শিশু বাচ্চাকে দর্শন করা হয়।
বৃদ্ধা মহিলাকে দর্শন করা হয়, দর্শন করে আবার জবাই করে মেরে ফেলা হয়। সেই জাহিলি যুগে কন্যা সন্তান হলে হত্যা করা হতো, মেরে ফেলা হতো। আর বর্তমানে ছেলে মেয়ে কন্যা সন্তানকে সম্পদের জন্য একবারে মেরে জবাই করে ফেলে দেয় সম্পদের লোভে। আজকে দেখেন, লক্ষ্য করে দেখেন, এই নেশার টাকার জন্য আপনার ছেলে নেশা করবে, এই জন্য মাকে বলতেছে আম্মা টাকা দাও, আমি নেশা করব। তো মা বলছে টাকা দেব না, সাথে সাথে মাকে ওই সন্তান ছুরি চালিয়ে জবাই করে দিল। বাস্তব ঘটনা। ছেলে নেশা করে বাপ রাতের আধারে গিয়ে সন্তানকে জবাই করে মেরে ফেলে দিল। অসংখ্য ঘটনা দিন দিন ঘটছে। আপনার নেশা করে করে এমন অবস্থায় মানুষের মানসিক এত নষ্ট হয়ে গেছে, নিজেকে আত্মহত্যা করতে কোনো দ্বিধা করে না, আত্মহত্যা করে মারা যাচ্ছে। মোটর সাইকেল ছেলেকে কিনে দিবে না, এই জন্য ছাদ থেকে পড়ে ছেলে মারা গেল। আজকে সমাজ ধীরে ধীরে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। আজকে এই সমাজ কিন্তু একদিনে ধ্বংস হয়নি, ধীরে ধীরে ধ্বংস হয়েছে। আপনার পরক্রিয়া করতে করতে দুটা বাচ্চা ফুটফুটে, স্ত্রী পরক্রিয়া করে, রাতে আপনার স্বামী এসে সেই স্ত্রীকে বালির চাপা দিয়ে মেরে ফেলে দিয়েছে। তাহলে আপনাদেরকে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আজকে যে এই সমাজ ধ্বংসের দিকে একদিনে তো হয়নি, ধীরে ধীরে হয়েছে। তাহলে এই সমাজকে কিভাবে আমাদের করণীয় কি এবং কিভাবে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি, এই বিষয়ে আমরা আলোচনা করি। এই সমাজ ধ্বংসের কারণ কি, সমাজ অবক্ষয়ের কারণ কি? এক নম্বর কারণ হচ্ছে নেশাদার দ্রব্য। এই মাদক দ্রব্য প্রথমত কারণ এবং প্রধানতম কারণ হচ্ছে মাদক দ্রব্য। সমাজের মধ্যে এমন ভাবে ঢুকেছে, যেটা একটা নাম, ক্যাসিনো একটা নাম ছিল, সেখানে আপনার মদ চলতো, সেখানে নারীদের অবাধ মেলামেশা চলতো, সেখানে গান চলতো, পাপের আড্ডাখানা ছিল এই ক্যাসিনো। আপনি যেখানে দেখবেন নেশা সেখানেই মদ, যেখানেই নেশা সেখানেই নারী, সেখানেই গান বাজনা, মানে এমন ভাবে পাপের আড্ডা গড়তো যেটা আপনি কল্পনা করতে পারবেন। সাধারণ একটা নেশা বিড়ি সিগারেট, যেটা আপনার হাতের নাগালে পাওয়া যায়। সিগারেটের গায়ে নিচে লেখা থাকে যে ধূমপান করলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান করলে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে, হার্ট নষ্ট হবে, স্ট্রোক হবে, কি লেখা থাকে না? তাহলে একজন শিক্ষিত মানুষ, উচ্চ শিক্ষিত প্রফেসর মানুষ, ডাক্তার মানুষ, সেও এই সিগারেট খাচ্ছে। আবার আরেকজন পড়ালেখা জানে না, খেত খামলা কাজকাম করে মূর্খ মানুষ, সেও সিগারেট খাচ্ছে। তাহলে একজন শিক্ষিত এবং মূর্খের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন, কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। এই জন্যে একটা সমাজে প্রায় মানুষ নেশা করে, পরিবারে প্রায় মানুষ নেশা করে, দেশের প্রায় মানুষ নেশাখোর। আপনি ঠেকাবেন কি দিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাইদার 90 নম্বর আয়াতে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিনাল আমালিশ শায়তান। আল্লাহ বলতেছেন যে হে পৃথিবীর ঈমানদারেরা, তোমরা শোনো, মদ এবং জুয়া, ভাগ্য নির্ধারক তীরসমূহ, এগুলো হচ্ছে শয়তানের কর্ম, শয়তানের কাজ। যখনই মানুষ নেশা করে তখন তার হিতাহিত জ্ঞান কাজ করে না, তখন শয়তান দ্বারা পরিচালিত হয়। যখন নেশা করে তখন তার চুরি করতে দ্বিধা করে না, যখন নেশা করে তখন মানুষকে হত্যা করতে তার দ্বিধা করে না, যখন নেশা করে তখন ছিনতাই করতে তার দ্বিধা করে না, যখন নেশা করে তখন সত্য মিথ্যার পার্থক্য তার সে আর বুঝে না। কেন? তার ওই শয়তান দ্বারা পরিচালিত হয়। যখনই নেশা করে তার নার্ভগুলো নষ্ট হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। যেই পরিবারে নেশা করে ওই বাড়ির শান্তি নাই, যেই মানুষ নেশা করে সে কোনোদিন শান্তি পায় না। আল্লাহ বলতেছেন ফাসতানিবু, তোমরা এই নেশা থেকে বিরত হও, ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হতে পারো। আজকে এই দেশের মানুষ সফলকাম হবে তখনই যখন এই সমাজ থেকে নেশা উৎখাত করতে পারবে।
এই রাষ্ট্রের মানুষ তখনই সফলকাম হবে যখন এই দেশ থেকে নেশা উৎখাত করতে পারবে, নেশার কোম্পানি বন্ধ করতে পারবে, আপনার বিভিন্ন নেশার দোকান থেকে বাতিল করতে হবে, তখনই এই দেশ সফল হবে, নয়তো সফল হবে না কোনোদিনও। দেখেন আজকে এই সমাজের মানুষকে ধ্বংস করার জন্য, এই দেশের মানুষকে ধ্বংস করার জন্য এই বাংলাদেশের পাশের যে দেশগুলো আছে, ইন্ডিয়া, ভারত, অন্যান্য দেশগুলো রয়েছে, ওই দেশগুলো থেকে এই দেশে নেশা পাচার করা হয়, ঢুকানো হয়, যাতে এই দেশের যুবককে ধ্বংস করা যায়, মানুষকে ধ্বংস করা যায়, পরিবারকে ধ্বংস করা যায়, যাতে এই দেশে যুদ্ধ বিগ্রহ লেগেই থাকে। এইভাবে নেশা এই দেশে ঢুকিয়ে দিচ্ছে। আপনি হয়তো মনে করতেছেন সাধারণত নেশা, এটা না। পরিবারকে ধ্বংস করার জন্য একটা নেশাই যথেষ্ট, একটা সমাজকে ধ্বংস করার জন্য একটা বিড়িখুরি যথেষ্ট, একটা সমাজকে, একটা দেশকে ধ্বংস করার জন্য একটা মদখুরি যথেষ্ট। কত বড় পাপ আপনি লক্ষ্য করে দেখুন। সূরা বাকারা 219 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী, লোকজন আপনাকে এসে জিজ্ঞাসা করে মদ খাওয়া কি পাপ, জুয়া খেলা কি পাপ? বল, আপনি তাদেরকে বলুন, ফিহিমা ইসমুন কাবীর, ইহা অনেক অনেক বড় গুনাহ। কত বড় গুনাহ যেটা আপনি কল্পনা করতে পারবেন না। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3371 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলছেন, ওয়ালা তাশরাবিল খামরা, হে আবু দারদা, তুমি নেশাদার দ্রব্য পান করো না। ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন, কারণ সকল পাপের চাবিকাঠি হচ্ছে এই নেশাদার দ্রব্য। যেটা আমি আগে বলছিলাম, ধ্বংসের মূল কি? নেশা। এখন দেখেন আরো পরিষ্কার বুঝবেন যে সকল পাপের চাবি হচ্ছে এই নেশাদার দ্রব্য। আল্লাহ রাসূল বললেন না সুদ সকল পাপের চাবি, বললেন না ঘুষ সকল পাপের চাবি, বললেন না জেনা ব্যভিচার সকল পাপের চাবি, কিন্তু আল্লাহ রাসূল বললেন সকল পাপের চাবি হচ্ছে এই নেশাদার দ্রব্য, সকল পাপের চাবি হচ্ছে এই মদ, সকল পাপের চাবি হচ্ছে এই বিড়ি, সকল পাপের চাবি হচ্ছে এই আপনার জর্দা, সকল পাপের চাবি হচ্ছে এই গুল, সকল পাপের চাবি হচ্ছে আপনার ইয়াবা, ফেনসিটির যত ধরনের নেশা আছে, সকল পাপের চাবি হচ্ছে এই নেশাদার দ্রব্য। আপনি বলতে পারেন যে আপনারা একটু চাপাই চাপাই বসেন ইনশাল্লাহ, হ্যাঁ, একটু চাপা, হালকা একটু চাপা, একটু আগে বসেন, আগে বসেন। সকল পাপের চাবি হচ্ছে এই নেশাদার দ্রব্য। এখন আপনি আমাকে বলতে পারেন যে হুজুর, আপনি তো পটপট করে বলতেছেন বিড়ির কথা, বলতেছেন জর্দার কথা, বলতেছেন গুলের কথা, এগুলো কি কোরআন হাদিসে লেখা আছে? এটা কি বলতে পারেন না? এটা আপনার প্রশ্ন জাগতে পারে। কোরআন হাদিসে লেখা নাই, তবে সূত্র দেওয়া আছে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তো সূত্র দেওয়া আছে কোরআন হাদিসে, স্পষ্ট পরিষ্কার। হাদিসটা পাবেন আপনি 3375 নম্বর হাদিস, ইবনে মাজাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলতেছেন যে মুদমিনুল খামরি কাবাদি ওয়াসানিন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে সেটা মূর্তি পূজার সমান। নেশাদার দ্রব্য যে পান করে কিসের সমান? মূর্তি পূজার সমান। কেউ যদি কোনো আপনার মদ পান করে, কোনো নেশাদার দ্রব্য পান করে, মাদক দ্রব্য পান করে, তাহলে মূর্তি পূজার সমান। মূর্তি পূজা করলে যেমন শিরক হয়, নেশাদার দ্রব্য খেলেও তেমনই শিরকের রাস্তাটা আপনার জন্য সহজ হবে। কেননা এই যে সকল পাপের যে চাবি, আমরা মুসলিম মানুষ, আমরা আহলে হাদিস মানুষ, আমরা কোনোদিন চাবো না যে আমরা কেউ বললেও যে মূর্তি পূজা করেন, করবেন না, কিন্তু আবার ঠিকই নেশাদার দ্রব্য খাচ্ছে, আবার ঠিকই বিড়ি খাচ্ছে, আবার ঠিকই গুল খাচ্ছে, আবার ঠিকই জর্দা খাচ্ছে। এই যে বাস্তব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইবনে মাজাহ হাদিস নাম্বার 3390 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম, যা খেলে আপনার বিবেকের ক্ষতি করে, যা খেলে মস্তিষ্কের ক্ষতি করে, যা খেলে হিতাহিত জ্ঞান থাকে না, আর সেটা খাওয়াই হারাম।
এই যে সূত্র, এখন আমি সূত্র আপনাদের সামনে প্রমাণ করব যে বিড়ি, সিগারেট, জর্দা এগুলো যে নেশার অন্তর্ভুক্ত, এটা আমি প্রমাণ করব। যে যা খেলে বিবেকের ক্ষতি করে, বিড়ি খেলে বিবেকের ক্ষতি করে, জর্দা খেলে বিবেকের ক্ষতি করে, মদ খেলে বিবেকের ক্ষতি করে, এই জন্য আল্লাহ রাসূল 1450 বছর আগে বলে দিয়েছেন এটা খাওয়া হারাম। এখন আপনি বলতে পারেন যে আমি তো অল্প খাই, একটা বিড়ি খাই, একটু জর্দা খাই, হ্যাঁ, এরকম বলতে পারে না মানুষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ক্লিয়ার করে দিয়েছেন। আপনি পাবেন এটা ইবনে মাজাহ 3393 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলছেন ক্বালা মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি করে সেটা অল্প খাওয়াও হারাম। এখন আপনি 250 গ্রাম জর্দা আপনি খেতে পারবেন না, খেতে পারবেন? 250 গ্রাম জর্দা খেলে আপনার মানে মারাও যেতে পারেন, মানে আপনার হিতাহিত জ্ঞান হারিয়ে যাবে। 30টা সিগারেট একসাথে খেলে আপনার হিতাহিত জ্ঞান হারিয়ে যাবে। মানে যে নেশাদার দ্রব্যটা বেশি খেলে বিবেকের ক্ষতি করে, মস্তিষ্কের ক্ষতি করে, সেটা অল্প খাওয়াও হারাম। এখন আপনাদেরকে বলি একটা কথা, যে অনেক দিন যাবত শুনে আসতেছেন হারাম, কিন্তু এখন পর্যন্ত ছাড়তে পারতেছেন না। অনেক দিন যাবত শুনে আসতেছেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2738, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান শারাবাল খামর, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, কেউ যদি নেশাদার দ্রব্য খায়, লাম তুকবালু লাহু সালাতুন 40, তার 40 দিন পর্যন্ত সালাত কবুল হবে না। এখন আপনি নেন এটা। যদি আপনি বিড়ি, সিগারেট খান, যদি আপনি জর্দা খান, যদি মদ খান, যত নেশাদার দ্রব্য যদি পান করেন, আপনার 40 দিন পর্যন্ত আপনার সালাত কবুল হবে না। যদি সালাত কবুল না হয়, আপনার কিচ্ছু কবুল হবে না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? যদি সালাত কবুল না হয়, আপনার কিচ্ছুই কবুল হবে না। তাহলে কি লাভ কি? অনেক দিন যাবত শুনে আসতেছেন কিন্তু নেশাদার দ্রব্য ছাড়তে পারতেছেন না। অনেক দিন যাবত শুনে আসতেছেন বিড়ি খাওয়া হারাম, কিন্তু ছাড়তে পারেন না। জর্দা খাওয়া হারাম, কিন্তু ছাড়তে পারেন না। সুদ খাওয়া হারাম, ছাড়তে পারেন না। মানে আল্লাহকে কি পরিমাণ ভয় আপনি করেন, কি পরিমাণ ভয় আপনি করেন। মশাকে যে পরিমাণ ভয় আপনি করেন, আল্লাহকে সেই পরিমাণ ভয় আপনি করেন না। এই যে প্রমাণ আমি আপনাকে দেখাবো। একটা মশাই যেন আপনার শরীরে কামড় না দেয়, এই জন্য কি ফিট করেন? মশারি ফিট করেন, কোয়েল জ্বালান, যেন মশাই কামড় না দেয়। তাহলে মশাকে কি পরিমাণ ভয় করেন, কিন্তু আল্লাহকে সেই পরিমাণ ভয় আপনার মধ্যে জাগে না কেন? অনেক দিন যাবত শুনে আসতেছেন মদ খাওয়া হারাম, বিড়ি খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম, ইয়াবা খাওয়া হারাম, তারপরও খাচ্ছে। আপনার ঈমান একেবারে নিচে চলে গেছে। সাহাবারা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মূল্যায়ন করত, আল্লাহর কথাকে সাহাবারা কিভাবে মূল্যায়ন করত, একটা নজির আমি আপনাদের সামনে পেশ করব। আবু দাউদ হাদিস নম্বর 3673, আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলতেছেন ওয়ালা কুনতা সাকিয়াল কওমি হাইসু হুররিমাতাল খামর, যখন মদ হারাম হয়নি, যখন মদ হারাম হয়নি, এমন সময় ফি মানজিলি আবিতুল হাতামা শারাবুনা, আমি আবু তালহার বাড়িতে কাজ করি, আমি মানুষকে মদ ঢেলে ঢেলে দেই, জগ দিয়ে ঢেলে ঢেলে দেই, বন্টন করে দেই, মানুষকে খাওয়াই, মানে কাজ করি। এমন তো অবস্থায় দাখালা আলাইনা রাজুলুন, একজন ব্যক্তি আসলেন, ওই ব্যক্তি বলতেছেন ইন্নামাল খামর, যে এই মদকে হুররিমাত নাদা, চিরজীবনের জন্য হারাম করা হয়েছে। এই মদকে চিরজীবনের জন্য হারাম করা হয়েছে। এই কথা আনাস রাদিয়াল্লাহু তাআলা শুনে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন মুনাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘোষক তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষক। এই কথা শুনে সাথে সাথে আনাস রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে জগটা পড়ে গেল। তিনি চিন্তা করলেন না চাকরি,
যারা গ্লাসে উড়ে খাচ্ছিল গ্লাসটা পড়ে গেল, যাদের ডেকে ছিল ডেক থেকে ফেলে দিল, মুখে ছিল মুখ থেকে কুলি করে বের করে দিল, যারা পেটে ছিল পেটে খেয়ে ফেলেছে তারা বমি করে বের করে দিল। আপনি হলে কি করতেন? যে আজকেই খাই, শেষ দিন, এটা বলতেন না কালকে খাই, কালকে বাদ দিব, পরশু দিন বাদ দিব? কই, আপনি তো বাদ দিতেছেন না। সাহাবীদের ঈমানটা আপনি একটু লক্ষ্য করে দেন। একটাবার চিন্তা করলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূল বলেছে, রাসূলের অর্ডার, রাসূলের কথা আমরা মানবই মানব, একেবারে 19 থেকে 20 হবে না, রাসূলের কথা, রাসূলের ঘোষণা আমরা মানবই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝদান করুন, সকলে বলি আমিন। এই সমাজকে ধ্বংসের 1 নম্বর কারণ কি আমি বলেছি বলেন তো? কি মনে আছে আপনাদের? নেশাদার দ্রব্য। 2 নম্বর কারণ হচ্ছে জেনা ব্যভিচার। আজকের এই সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা স্থানে জেনা ব্যভিচার ঢুকে গেছে। পরিবারে বলেন, রাস্তাঘাটে বলেন, স্কুল কলেজে বলেন, প্রায় স্থানে আপনার এই জেনা ব্যভিচার ঢুকে গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে যে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না, ইন্নাহু কানা ফাহিশাতান, কারণ এটা হচ্ছে অশ্লীল কাজ, এটা হচ্ছে খারাপ কাজ, এটা জঘন্যতম কাজ। ওসা সাবিলা, এটা হচ্ছে রাস্তাটা খারাপ রাস্তা, খারাপ রাস্তাটাই হচ্ছে জেনা ব্যভিচার। আজকে এই জেনা ব্যভিচার আপনি লক্ষ্য করে দেখুন, পরিবারে দেবর বাবির সম্পর্ক কত ভালো, প্রায় সময় তার সাথে সম্পর্ক, মোবাইলে সম্পর্ক করে, সরাসরি সম্পর্ক করে দেবর বাবি পালিয়ে যাচ্ছে। আজকে সমাজে বলে যে বাবি মায়ের মতো, অনেকেই বলে, ইন্না লিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যারে দেবর তো তোমার মৃত্যুর সমতুল্য। তুমি এটা কোনোদিন চিন্তা করলে না? পরিবার আপনার এমন ভাবে বেহায়ার মতো চলে যে আমার তো দেবরের সামনে গেছি, অসুবিধা কি? চেহারাটা দেবরই দেখলো, বাইরের মানুষ তো আর দেখলো না। প্রায় ওইখানে প্রায় সময় বেপরদাভাবে চলাফেরা করছে, কোনোদিন চিন্তা করে না, এইটাই জ্ঞান তার নাই। একজন মহিলা রাস্তা দিয়ে যায়, চলে ফিরে, কোনোদিন চিন্তা করে না যে আমি তো বেপরদা হয়ে চলছি, আমার শরীর যে মানুষ দেখতেছে, চিন্তা করে না। একজন পুরুষও কিভাবে চেয়ে থাকে কোনোদিন চিন্তা করে না। একজন নারীর প্রায় আপনার নানান রঙের বুরকা থাকে, আকর্ষণীয় বুরকা। একজন মহিলা প্রত্যেক বছর 2-3 জোড়া করে আপনার বুরকা কিনে। গ্রামের মহিলাগুলো আপনি খেয়াল করে দেখেন তো, শহরের মহিলারা, প্রায় মহিলারা আপনার দেখবেন এই বছর একটা মডেলের বুরকা নামছে, এটা কিনেই দিতে হবে, আবার আগামী বছর আরেকটা নামছে, সেটা কিনেই দিতে হবে। মানে কয়েক সেট বুরকা থাকে। আর আপনার মা চাচিদের কয়টা বুরকা ছিল একটু খেয়াল করে দেখেন তো, অতীতের ইতিহাসটা। খুজু হয়ে গেছে আপনার মায়ের বুরকাটা, কিন্তু নতুন বুরকা কেনার কথা বলে না। আর আপনার স্ত্রী প্রায় সময় বলে একটা নতুন বুরকা কিনে দাও, বুরকা আছে পাচ্ছেন, তারপর আরেকটা কিনে দাও। প্রায় পুরুষেরা রাস্তাঘাটে নারীদেরকে এমন ভাবে তাকিয়ে থাকে, মানে এত ভালো লাগে, কিন্তু সে কল্পনা করে না কত ভয়ঙ্কর পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা নূর 30 নম্বর আয়াতে যে ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলতেছেন যে মুমিন পুরুষদেরকে বলো তোমরা তাদের চক্ষুকে যেন তারা নিচু করে, লজ্জাস্থানের হেফাজত যেন তারা করে। আল্লাহ বলতেছে। আজকে আপনি একটা নারী দেখলেই এমন ভাবে তাকিয়ে থাকেন, মনে কত, আল্লাহ তো এই চোখটাকেই নিচু করতে বলেছে। এই যে নিচু করতে বলেছেন আল্লাহ, লজ্জাস্থানের হেফাজত করতে বলেছেন। আপনি তো কোনোদিন হেফাজত করলেন না। কত বছর যাবৎ শুনে আসতেছেন যে একটা নারীর দিকে তাকালে পাপ হয়, তার পা দেখলে পাপ হয়, তার চোখ দেখলে পাপ হয়, কোনোদিন তো খেয়াল করলেন না। আল্লাহ অর্ডার করেছেন, হে পৃথিবীর মানুষ তোমরা চোখটাকে নিচু করো, লজ্জাস্থানের হেফাজত করো। আমার আল্লাহ নারীদেরকেও বলতেছেন, পরিরায়তে আল্লাহ বলতেছেন অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিন নারীদেরকেও বলো তারা যেন তাদের চক্ষুকে নিচু করে, তাদের দৃষ্টিকে যেন তারা নিচু করে, তাদের লজ্জাস্থানের যেন তারা হেফাজত করে। আজকে সমাজ ধ্বংসের দিকে কিছু নারীবাদীরা আবার বলতেছে কি, নারীর উন্নয়ন নিয়ে চিন্তা করতেছে,
যে নারীকে কিভাবে সমতায় নেওয়া যায়, নারীকে কিভাবে পুরুষের সাথে কাজে নেওয়া যায়, নারীকে কিভাবে আপনার এই পুরুষের সমতায় নেওয়া যায়, এইভাবে কিছু নারীবাদীরা চিন্তা করতেছে। কি করে না? কথা বলেন, করে না? নারীর উন্নয়ন নিয়ে তারা চিন্তা করতেছে। সে কোনোদিন চিন্তা করে না একজন প্রকৃত নারীর সম্মান কোথায়, বলতে পারবেন? একজন নারীর সম্মান হচ্ছে তার ভাইয়ের কাছে, একজন নারীর সম্মান হচ্ছে তার পিতার কাছে, একজন নারীর সম্মান হচ্ছে তার বাবার কাছে। আপনার বাপ আপনি, তারপরে আপনার মেয়ে কিভাবে স্কুল কলেজে বেপরদা যায়? হ্যাঁ, মানুষকে শরীর দেখে কিভাবে যায় আপনার মেয়ে? আপনার তো সম্মানই নাই, আপনার ইজ্জতই নাই, আপনার কাছে কোনো সম্মান নাই নারী। আপনার কিসের নারী উন্নয়নের চিন্তা করেন? আপনি স্বামী আপনার স্ত্রী এমন ভাবে চলাফেরা করে, তার শরীরকে দেখে চলাফেরা করে, কিসের সম্মান আপনার কাছে? নারীর সম্মান তো আপনি দিচ্ছেন না। আপনার বোন, আপনি বোনকে কিভাবে আপনার গার্মেন্টসে দেন, সেখানে নারী পুরুষ একাকার হয়ে কাজ করে। আপনি কোনোদিন তো চিন্তা করলেন না কই আপনার সম্মান? আপনার বোনকে আপনি সম্মান দিতে পারেন না, আপনার স্ত্রীকে আপনি সম্মান দিতে পারেন না, আপনার মেয়েকে আপনি সম্মান দিতে পারেন না। আপনি কিসের প্রকৃত মানুষ আপনি চিন্তা করেন? না, এটা সম্ভব না। আজকে বেপরদায় থাকার কারণে তো দর্শন, বেপরদায় থাকার কারণে তো দর্শন করে মেরে ফেলে দিচ্ছে, বেপরদায় থাকার কারণে রাস্তাঘাটে ঘোরাফেরা করার কারণে আজকে টিজিং এর প্রচলনটা বেশি বাড়ছে। এই দায়ী তো আপনি, আপনি বাপ আপনি দায়ী, আপনি স্বামী আপনি দায়ী, আপনি ভাই আপনি দায়ী। আজকে এই সমাজ ধ্বংসের জন্য, বেপরদার জন্য, নারীকে রাস্তাঘাটে নামিয়ে দেওয়ার জন্য আপনারাই দায়ী। কারণ আপনাদের কাছে সম্মান নাই তো, মেয়ের সম্মান নাই, বোনের সম্মান নাই, স্ত্রীর সম্মান নাই। একটু খেয়াল করে শুনে রাখুন আজকের বক্তব্য। সম্মানই যদি থাকতো তাহলে বাড়ি থেকে কিভাবে বেহায়ের মতো আপনার স্ত্রী বের হয়? আপনার কাছে নারীর সম্মানই যদি থাকতো তাহলে আপনার মেয়ে কিভাবে বেহায়ের মতো বের হয়? নারী যদি সম্মানই আপনি দিতেন তাহলে কিভাবে আজকে মেয়েটা আপনার রাস্তাঘাটে বের হয়? আজকে এইভাবে সমাজকে ধ্বংসের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। প্রায় জায়গায় নারীকে হত্যা করছে, প্রায় জায়গায় দর্শন করে মেরে ফেলে দিচ্ছে। দেখেন, রাতের আধারে মেরে ফেলে দিচ্ছে। ইন্না লিল্লাহ। আজকে আপনি যাবেন, নারীদের শিক্ষা ব্যবস্থা আলাদা নাই, নারী পুরুষ একাকার হয়ে পড়তেছে, আলাদা শিক্ষা ব্যবস্থা নাই কেন? আজকে আলাদা শিক্ষা ব্যবস্থা থাকলে তাহলে এই দেশে দর্শন কম হতো, এই নারীদের নির্যাতন কমে যেত। নারীদেরকে যেভাবে মানুষ মেরে, মানে দর্শন করার পর মারে, ইপটিজিং করে, বিভিন্নভাবে উত্ত্যক্ত করে, এটা হতো না যদি আলাদা শিক্ষা ব্যবস্থা থাকতো। কই, আপনার কাছে তো সম্মান নাই নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তিন শ্রেণীর জন্য সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাতা, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আবাদানা দায়ুস, যে ব্যক্তি দায়ুস, যার স্ত্রীকে সুযোগ করে দিয়েছে, তার বোনকে সুযোগ করে দিয়েছে, তার মেয়েকে সুযোগ করে দিয়েছে বেহায়া হওয়ার জন্য, রাস্তাঘাটে বের করে দিয়েছে বেহায়া হওয়ার জন্য, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আজকে দেখুন তো দায়ুস কে কে, কে কে আপনারা দায়ুস, বা কে কে দায়ুস একবারে লিস্ট করে আপনারা বের করতে পারবেন। কো, আপনার মেয়েকে তো কোনোদিন বললেন না যে আম্মু এই পর্দাটা, এই পোশাকটা তো তোমার ঠিক না, আপনি আবার টাকা দিচ্ছেন, ওই যে আপনি দায়ুস। আপনার জন্য জান্নাত হারাম। সালাত আদায় করে কোনো লাভ নাই, সিয়াম পালন করে কোনো লাভ নাই, দান সাদকা করে কোনো লাভ নাই। যদি আজকেই পথ থেকে ফিরে না আসেন, আজকেই গিয়ে মেয়েকে বলবেন যে আম্মু তোমার বোরকাটা ঠিক না, স্ত্রীকে বলবেন আপনি যে বোরকাটা পরতেছেন এই বোরকাটা তো তোমার ঠিক না, বোনকে বলতে হবে যে এই বোরকাটা তো তোমার ঠিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। অনেকে আবার নিজ দিকে তাকাইছেন নাকি? ঘুমের কোনো ভাব আছে নাকি? হ্যাঁ, কথা মনোযোগ সহকারে শুনতে হবে, পুরো আলোচনা মনোযোগ সহকারে শুনতে হবে। খুতবার শেষে আমি ধরতেও পারি আবার যে কি কি কারণগুলো বলছি। সমাজ ধ্বংসের এক নম্বর কি কারণ বলেছিলাম বলেন তো? 2, জেনা ব্যভিচার। 2, জেনা ব্যভিচার। এখন হচ্ছে 3 নম্বর আলোচনা। 3 নম্বর হচ্ছে কি হতে পারে?
মোবাইল। 3 নম্বর কি? এই মোবাইল সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করেছে। বিটিআরসি এর গবেষণায় প্রায় বেশিরভাগ মানুষ স্মার্টফোন ব্যবহার করে। মোবাইলে যদি কিছু নিষেধ করা হয় যেটা দেখিও না, আর ওইটা বেশি করে দেখে বাচ্চারা। কি মোবাইলে যদি খালি নিষেধ করা হয় যে গুগলে তুমি যেও না বা কিছু সার্চ দিও না, দেখো ও আরো বেশি করে যায়, বেশি করে দেখে। একটা মোবাইলে একটা মানুষ ফেসবুক চালায়, ইনস্টাগ্রাম চালায়, ইউটিউব চালায়, হ্যাঁ ইমো চালায়, হোয়াটসঅ্যাপ চালায়, আরো অনেক কিছু একটা মোবাইলের মাধ্যমে চালায়। কি চালায় না? তাহলে এই মোবাইলটা মানুষের হওয়ার কারণে আজকে বাংলাদেশের মানে সিনেমা হল বন্ধ হয়ে গেছে। সিনেমা হল এখন তার পকেটে, যা মন চাইতেছে তাই দেখতেছে ছেলেটা। সে কোনোদিন চিন্তাও করে না যে এইটা যে আমি দেখতেছি, আমি যে ধ্বংস হচ্ছি নিজে নিজে, সেটা কল্পনা করে না। সারা পৃথিবীতে মানুষের সংখ্যা হচ্ছে আপনার 7.2 মিলিয়ন। 1 বিলিয়ন মানুষ প্রায় ফেসবুক চালায় বিটিআরসি এর গবেষণায়, 1 বিলিয়ন মানুষ। আর বাংলাদেশে 27 থেকে 30 লক্ষ মানুষ প্রায় আপনার ফেসবুক চালায়, আরো বেশি। এটা অনেকদিন আগের গবেষণা, এখন আরো অনেক বেশি। আর আপনার 3,13,00,000 মানুষ, 3,13,30,000 মানুষ ইন্টারনেট ব্যবহার করে। তাহলে আপনি কি কোনোদিন চিন্তা করেছেন প্রায় মানুষের ঘরে ঘরে প্রায় এখন মোবাইল, প্রায় মানুষ ইন্টারনেট চালায়। একটা ছেলে সারা রাত সে পর্নোগ্রাফি দেখে, সারা রাত সে নেংটা দেখে, সারা রাত সে অশ্লীলতা দেখে। ওই ছেলেটার কি মাথা ঠিক থাকে দিনে? ওই যে ওই ছেলেটাই তো দর্শন করে, ওই ছেলেটাই তো নারীকে উত্ত্যক্ত করে। সারা রাত যখন খারাপ কিছু দেখে রাতে, তার দিনে তার ভালো লাগে না। দিনে সে মানুষকে অত্যাচার করার চিন্তা করে, নারীকে কিভাবে উঠিয়ে নেওয়া যায়, নারীর কাছে কিভাবে যাওয়া যায়, নারীকে কিভাবে আপনার উত্ত্যক্ত করা যায়, এই চিন্তা করে ছেলেটা। তাহলে সমাজ কিভাবে ভালো হবে? পর্নোগ্রাফির সাইটগুলো যে দিকে সহজ করে দিয়েছে। এই দেশের সরকার কি করেছে? এই দেশের সরকার যে পর্নোগ্রাফির সাইটটা বন্ধ করতো, কি দেশের ছেলেরা কিছু ভালো হতো না? কথা বলেন, কি ভালো হতো না? ভালো হতো। আজকে এমন ভাবে মানে উলঙ্গ করে দিয়েছে পর্নোগ্রাফি, যেটা কল্পনা করতে পারবেন না। আজকে সমাজের ছেলেরা ধ্বংস হচ্ছে, যুবকরা ধ্বংস হচ্ছে, সাথে সাথে বৃদ্ধরা ধ্বংস হচ্ছে এই পর্নোগ্রাফির কারণে। পর্নোগ্রাফি সহজ, টিপ দিলেই সাথে সাথে চলে আসে এই যে পর্নোগ্রাফি। একটা মানুষ প্রায় আপনার মেডিসিন বিজ্ঞান বলেছে, যেটা প্রায় একটা মানুষের বিয়ের আগে একটা ছেলে প্রায় 50% উপরে তার সেক্সুয়াল চিন্তা থাকে মাথায়। যখনই সে পর্নোগ্রাফি দেখে তখন তার চিন্তা আরো বেড়ে যায়, তখন সে মানুষকে উত্ত্যক্ত করার জন্য হায়ানার মতো হয়ে যায়, তখন সে নারীকে পাওয়ার জন্য হায়ানার মতো হয়ে যায়। তখনই তো দর্শন করে, তখনই টিপটিজিং করে, তখনই তো মেয়েদেরকে তুলে দিয়ে মেরে ফেলে দেয়। এই যে বাস্তব অবস্থা আমি আপনাদেরকে তুলে ধরছি। আরেকটা কি? আকাশ সংস্কৃতি। আজকে এই সমাজে লক্ষ্য করে দেখুন, এই অনলাইনের মাধ্যমে আপনার মানুষকে এমন ভাবে গ্রাস করেছে এই মিডিয়া, যে মা ছেলে একসাথে বসে টেলিভিশন দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। প্রায় সিনেমাগুলোর মধ্যে দেখবেন নায়ক নায়িকা কিভাবে মানুষের সাথে অবৈধ জিনার কাজ করা যায় এটা শিক্ষা দিচ্ছে। মা ছেলে একসাথে বসে আপনার এই টেলিভিশন দেখে, তার লজ্জা করে না? কেমন ইমান আপনার হয়ে গেছে, কত নিচে ইমান আপনার চলে গেছে। আপনার স্ত্রী আপনি বসে একসাথে মেয়েকে দেখে, ছেলে মেয়েকে দেখে নাটক দেখেন, লজ্জা করেন আপনার? আজকে সমাজকে তো ধ্বংসের দিকে ধাবিত করছেন আপনি। আজকে আপনি যদি পরিবর্তন না হন, তাহলে সমাজকে রক্ষা করবে কে? ওই যে টেলিভিশনে দেখে দেখে ওই মেয়েটা ওইভাবেই আবার আরেকটা ছেলের সাথে সম্পর্ক করে, ওই ছেলের সাথে সম্পর্ক করে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে করে আবার পার্কে চলে যায়। আজকে আপনি পার্কে যাবেন, আজকে ছেলেকে নিয়ে একটু ঘুরতে যাবেন, পার্কে যাইতে পারেন না তো। ওই যে ছেলে মেয়ে বসে আছে, লজ্জা করে যাওয়া যায় না। আজকে সমাজটা এমন ভাবে ধ্বংসের দিকে ধাবিত হয়েছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না।
দেখবেন মোবাইলের মাধ্যমে সম্পর্ক করতে করতে তারা পার্কে গেতে গেতে তারা বিয়ে করে ফেলেছে, বাপও জানে না, মাও জানে না, সন্তানও হয়ে গেছে, 2-3টা সন্তান হয়ে গেছে। পরে এসে শায়েকের কাছে জিজ্ঞাসা করে যে শায়েক, আমরা তো বিয়ে করে ফেলেছি, বাপ মা জানে না, এখন এটা কিভাবে বৈধ করা যায়? কি প্রশ্ন করে না? অসংখ্য প্রশ্ন করে এরকম। ইন্না লিল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনার ছেলে আপনার মেয়ে কার সাথে চলে এটা কোনোদিন আপনি খুঁজে দেখলেন না, কোনোদিন চিন্তাও করলেন না আপনার ছেলেটা কার সাথে বন্দুক বানিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা মাসালুল জালিসুস সালিহ ওয়া জালিসুস সু, যে সৎ বন্ধুর উদাহরণ হচ্ছে একটা আতরওয়ালার মতো, আর অসৎ বন্ধুর উদাহরণ হচ্ছে, সৎ বন্ধু এবং অসৎ বন্ধুর উদাহরণ হচ্ছে কি? আতরওয়ালার মতো, আর কি? কামারের মতো। আতরওয়ালার কাছে গেলে যেরকম একটু গ্রান ট্রান শরীরে ভরবে, একটু লাগবে, আর অসৎ বন্ধুর উদাহরণ হচ্ছে কি? কামারের কাছে গেলে যেন একটু দুর্গন্ধ, পচা ময়লা টয়লা শরীর হবে, হবে না যতক্ষণ থাকবেন। এই যে আপনার ছেলেটা কার সাথে চললে কোনোদিন খুঁজে দেখলেন না যে আমার ছেলেটা কি একটা ভালো বন্ধু আর আছে কিনা, একটু দেখি তো। প্রায় বন্ধু হয়তো আপনার নেশাখোর, প্রায় ছেলেরাই নেশাখোর, প্রায় ছেলেরাই আপনার পর্নোখাবি আসক্ত, প্রায় ছেলেরা আপনার জুয়া খেলে। অসংখ্য সমাজের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে এই জুয়া খেলে খেলে। একটা ছেলে জুয়া খেলতে খেলতে ঘর বিক্রি করেছে, জমি বিক্রি করেছে, এখন সে পথের ভিখারি হয়ে গেছে। অনলাইন জুয়া, মোবাইলে জুয়া। ইন্না লিল্লাহ। মোবাইলই তো ধ্বংস করে দিয়েছে ওকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জুয়া খেলে সে শুকরের রক্তে হাত ডুবালো। এই পৃথিবীর মধ্যে এমন কোনো পাপ নাই যে বললেই পাপ হয়, না করার আগে বললেই পাপ হয়ে যায়। সেটা কি? জুয়া খেলা। খালি বলবেন যে আসো খেলি আজকে, আপনার অলরেডি পাপ হয়ে যাবে, কাফারা দিতে হবে। আপনি কি মনে করেছেন আজকে এই সমাজের প্রায় মানুষ ধ্বংসের দিকে ধাবিত হয়ে গেছে? এখন নাকি চ্যালেঞ্জ করে গেমস খেলায়। আপনার ছেলেকে তো আপনি মোবাইল কিনে দিয়েছেন ওকে গেমস খেলানোর জন্য। ওই যে রাতে গেমস খেলায়, দিনে গেমস খেলায়। এখন ছেলের আর বই পুস্তক লাগে না, মোবাইলেই পড়াশোনা করে নাকি? আপনি কিভাবে পড়াশোনা করেছেন দেখেন তো চিন্তা করে, আর আপনার ছেলেরা কিভাবে পড়াশোনা করে দেখেন তো। আজকে এইগুলোর কারণে তো বাংলাদেশের শিক্ষার হার এত নিচে নেমে গিয়েছে। কি নামে নাই? এত ভয়ঙ্কর নিচে নেমে গেছে। আপনি বা আমরা বা যারা পড়াশোনা করে, তো এক সময় তারা দোয়াত জ্বালিয়ে পড়াশোনা করতো। দোয়াত মানে কি? কুপিবাতি, হারিকেন জ্বালিয়ে পড়াশোনা করতো না? এত কষ্ট করে পড়াশোনা করেছেন আপনারা, এত প্রস্তুতি নিয়ে পড়াশোনা করেছেন। খারাপ ধান্দা আপনার মধ্যে ছিল না, মোবাইলের চিন্তা ছিল না, জানা বিবেচারের চিন্তা ছিল না, কিভাবে রেজাল্ট করা যায়, কিভাবে ভালো ফলাফল করা যায়। আজকে কি ছেলেদের মধ্যে এটা আছে? নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে হবে, আল্লাহ যেন এগুলো থেকে আমাদের হেফাজত করেন। সকলে বলি আমিন। আল্লাহ তুমি আমাদের এই সামাজিক অবক্ষয় থেকে আমাদের সমাজকে রক্ষা করো। সকলে বলি আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده। সামাজিক অবক্ষয়ের কয়টি কারণ বলেছিলাম? 1 নেশাদার দ্রব্য, 2 জেনা ব্যভিচার, 3 মোবাইল। মানে এই যে মারামারি, খুন, কাটাকাটি, কে তিনটার মধ্যে কি পড়ে? এই তিনটার কারণেই হচ্ছে। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে কিভাবে এই অবক্ষয় থেকে উত্তরণ করা যায়, কিভাবে আমরা বাঁচতে পারি। 1 নম্বর কারণ হচ্ছে, 1 নম্বর হচ্ছে করণীয় যে তাকওয়ার চর্চা করা, আল্লাহ ভীতির চর্চা করা। পরিবারে, সমাজে, রাষ্ট্রে, দেশে প্রত্যেকটা স্থানেই আল্লাহ ভীতি তৈরি করতে হবে, আল্লাহর ভয় ঢুকাতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু যার ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো সেখানেই আল্লাহকে ভয় করো, সেখানেই তুমি রবকে ভয় করো। হাজার মানুষ রয়েছে সেখানে তুমি আল্লাহকে ভয় করো, যেখানে একা রয়েছে গোপন সেখানেও তুমি আল্লাহকে ভয় করো। আজকে আপনি এত বছর যাবৎ পাপের মধ্যে পড়ে আছেন,
কিন্তু সংশোধনের চিন্তা করেন না। এত বছর যাবত আপনি গুনার মধ্যে পড়ে আছেন, আপনি সংশোধন হওয়ার চিন্তা করেন না। আল্লাহ বলতেছেন সূরা আলার মধ্যে যে কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি সংশোধন হলো ওই ব্যক্তি নাজাত পেল, যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করলো ওই ব্যক্তি নাজাত পেল। আজকে যদি আপনি বলেন আমি আজকের থেকে এই পাপ আর করব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নাজাত দিবেন। আজকের থেকে যদি বলেন আমি জেনা ব্যভিচার করব না, আমি আল্লাহকে ভয় করি, আজকের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নাজাত দিবেন। যদি বলেন আমি আর মোবাইলে পর্নোগ্রাফি দেখব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নাজাত দিবেন। মানে আজকের থেকে যে সংশোধন হলেন, আজকের থেকে যদি বলেন আল্লাহ আমি আর ধূমপান করব না, আমি আর নেশাদার দ্রব্য খাবো না, আমি আর বিড়ি খাবো না, জর্দা খাবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংশোধনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নাজাত দিবেন। কি নাজাত পেতে হলে নিজেকে সংশোধন করতে হবে। কোনোদিন চিন্তা করলেন না দেখি তো আজকে একটু পরিবর্তন হই, আজকে এই পাপটা থেকে ফিরে আসি, আজকে এই গুনাহ থেকে ফিরে আসি, কোনোদিন তো চিন্তা করলেন না। এক নম্বর করণীয় যেটা বললাম, আল্লাহ ভীতি চর্চা করা। দুই, আপনার জেনা ব্যভিচারের পথকে বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করা যায়? আলাদা আলাদা শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে। মেয়েদের জন্য শিক্ষা ব্যবস্থা আলাদা করতে হবে, পুরুষদের জন্য শিক্ষা ব্যবস্থা আলাদা করতে হবে। আজকে এই নারীদের কারণে, কিছু নারী উন্নয়ন নারীবাদীদের কারণে, কিছুদিন আগের ঘটনা শোনেন নাই? কিছু নারীদেরকে পর্দা করার কারণে স্কুল থেকে বের করে দিয়েছিল। হ্যাঁ, কিসের ধর্ম বুঝে? আজকে প্রায় এইটার জন্য দায়ী হচ্ছে বাংলাদেশ সরকার। কারণ এখন পর্যন্ত সরকার এই আইনটা চালু করতে পারেনি যে যে যার ধর্ম পালন করবে এতে কোনো বাধা থাকবে না। কি এই আইনটা বাস্তবে থাকলে কি কোনো বাধা দিতে পারবে? হ্যাঁ, কোনো বাধা দিতে পারবে না। সরকারিভাবে যদি এই আইনগুলো পাস করা হয় ধর্মীয় ভিত্তিতে, যে যে যার ধর্ম পালন করবে, যে যার পর্দা পালন করবে, এতে কোনো বাধা থাকবে না, তাহলে তো ওই মেয়েদেরকে বের করতে পারত না। তাহলে কেন আন্দোলন করতে হচ্ছে? কেন আজকে আন্দোলন করতে মাঠে নামতে হয় কেন? কি আইন শুরু থেকে করলে কি কোনো বাধা হতো? আজকে যদি এই আইন করতো যে পর্দা করে যদি কেউ স্কুলে যায় এতে কোনো বাধা থাকবে না, তাহলে কি মুসলমানরা আন্দোলন করতো? হ্যাঁ, আন্দোলন করতো না। এই জন্য শিক্ষা ব্যবস্থা আলাদা আলাদা করতে হবে। যেখানে নারী মেয়ে, যেখানে জেনা ব্যভিচারের কারখানা আছে, এগুলো বন্ধ করতে হবে। কিভাবে সমাজকে রক্ষা করা যায়, কিভাবে দেশকে রক্ষা করা যায়, কিভাবে দেশের মানুষকে রক্ষা করা যায়, এরকম প্রস্তুতি, জোরালো একটা প্রস্তুতি নিতে হবে। আপনার থেকেই নিতে হবে, পরিবার থেকে নিতে হবে, যে আজকের থেকে আমার মেয়ে আর বেপরদায় চলবে না, এই প্রস্তুতি নিতে হবে। আমার স্ত্রী আজকের থেকে আর বেপরদায় চলবে না, প্রস্তুতি নিতে হবে। আমার বোন আজকের থেকে আর বেপরদায় চলবে না, প্রস্তুতি নিতে হবে। এই যে জেনা ব্যভিচার রাস্তাকে বন্ধ করতে হবে। 3 নম্বর হচ্ছে সলাতের শিক্ষা দিতে হবে। লক্ষ্য করে দেখেন তো, সলাতের শিক্ষা আজকে সমাজে নাই। ছেলে মেয়ে বাপ মা একসাথে সকাল 8টা-9টা পর্যন্ত ঘুমায়, কিন্তু সলাতের কথা মনে নাই। ফজরের সালাত কোনতে যাচ্ছে কোনোদিন মানে জানেই না। আসর, জোহর, মাগরিব কোনতে যাচ্ছে খুঁজেই দেখে না, আবার নিজেকে বলে আমি মুসলিম। কেউ যদি সলাত না পড়ে সে কি মুসলমান থাকতে পারে? আলেম ওলামাদের গবেষণা অনুযায়ী সে মুসলিম থাকতে পারে না, কেউ যদি সালাত আদায় না করে। আপনার ছেলেকে তো আপনি কোনোদিন বললেন না সালাতের কথা। লুকমান হাকিম তার সন্তানকে বলেছিল যে ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে আমার ভালোবাসার সন্তান, আকিমুস সালাত, তুমি সালাত আদায় করো। আপনার ছেলেকে কোনোদিন আদর করে বলেছেন আপনি? একটু চৌকিতে বসে বা চেয়ারে বসে যে আব্বু সালাত আদায় করতে হবে বলছেন? কো পায় সময় তো আপনার কাছ থেকে টাকা নিয়ে বিস্কিট কিনে, মজা কিনে, বই কিনে, কলম কিনে, স্কুলের বেতন দেয়। কোনোদিন তো ছেলেটাকে বললেন না বসে যে আব্বু একটু বসো তো, তোমার সাথে একটু কথা বলি, তোমার সাথে একটু কথা বলি, যে দেখি যে আব্বু তুমি সালাত আদায় করো, একটু সালাত আদায় করো আব্বু, তুমি বলেছেন কোনোদিন? তাহলে আপনার পরিবার কিভাবে সংশোধন হবে? বললেন না তো কোনোদিনও যে আব্বু তুমি শিরক করো না, বলছেন না? তাহলে পরিবর্তন হবে কিভাবে?
ছেলে মোবাইলে গেমস খেলে সালাত চলে যাচ্ছে, আপনি নিজেও আপনার সালাত চলে যাচ্ছে, কোনোদিন আপনি খেয়াল করলেন না যে আমাকে সালাত পড়তে হবে। একজন মানুষ যখন ইসলাম গ্রহণ করে, যখন মানুষ ইসলামের মধ্যে আসে, তার সর্বপ্রথম কাজ হচ্ছে কি বলেন তো? সালাত আদায় করা। সালাত না পড়ার কারণে আজকে পাপের মধ্যে মানুষ ডুবে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন না যে ইন্নাস সালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত সকল প্রকার পাপ কাজ থেকে বিরত রাখে, সালাত জেনা ব্যভিচার থেকে বিরত রাখে, সালাত মোবাইল থেকে বিরত রাখে, সালাত নেশাদার দ্রব্য থেকে বিরত রাখে। এর নাম হচ্ছে সালাত। পড়েন না আপনি সালাত, 5 ওয়াক্ত সালাত পড়েন না। আপনি কি মনে করেছেন 5 ওয়াক্ত সালাত যখন আপনি পড়বেন তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন? কিভাবে হেফাজত করবেন? মসজিদে ঢোকার দোয়াটা বলুন তো দেখি। হ্যাঁ, আল্লাহুম্মা মাফতাহলি আবওয়াবা রাহমাতি, আল্লাহ আমি তো তোমার কি রহমতের স্থানে আছি, আল্লাহ তুমি তো আমাকে রহমত দিবা। কি আল্লাহ কি রহমত দিবেন না? এই যে আল্লাহ রহমতের ব্যবস্থা তো আল্লাহ করে দেন, রহমতের দরজা তো আল্লাহ খুলে দেন। আর যখন বের হন তখন কি ইন্নী আসালুকা ফাদলি, মানে কি আল্লাহ আমি রিজিকের জন্য বের হলাম, এতক্ষণ আমি ছিলাম নিজের রিজিকের সন্ধানের জন্য, আল্লাহ আমি আবার বের হলাম। তাহলে 5 ওয়াক্ত সালাত যখন মানুষ পড়বে তখন তার একেবারে প্রমাণিতভাবে আপনি যখনই মসজিদে থাকবেন ততটুকু আপনার উপর রহমত থাকবে। যখন রিজিকের জন্য বের হবেন যে আল্লাহ আমার তো আবার ইবাদত করতে হবে, একটু রিজিক একটু অন্বেষণ করতে হবে, খুঁজতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দেবেন। এই যে আমি একটা প্রমাণ সহ আপনাদেরকে বোঝাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝদান করুন, সকলে বলি আমিন। এ পর্যায়ে সেটা হচ্ছে নৈতিকতা শিক্ষা দিতে হবে ছেলে মেয়েদেরকে। নৈতিকতা মানে ইন্নামা বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন একমাত্র নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। এই জাতি, এই মানুষ যেদিন নীতির মধ্যে থাকবে, যখন মানুষ সত্যবাদী হবে, যখন ন্যায়পরায়ণ হবে, যখন মানুষ আমানতদার হবে, নৈতিকতার মধ্যে থাকবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীর ব্যক্তি, এই পৃথিবীর দেশ সবকিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবে। আপনার ছেলেকে আপনি শিখিয়েছেন এটা যে আব্বু মিথ্যা বলো না, শিখিয়েছেন? শিখাতে হবে ছেলেকে বলতে হবে আব্বু সত্য বলতে হবে, আব্বু মানুষকে ঠকানো যাবে না, মানুষকে গালি দেওয়া যাবে না, মানুষকে অপমান করা যাবে না, মানুষের আমানত নষ্ট করা যাবে না, এটা ছেলেকে শিক্ষা দিতে হবে। এই যে নৈতিকতা শিক্ষা দিতে হবে। আর দেশের অবস্থা দেখেন তো, যেখানে যত বেশি দায়িত্বশীল, যত বড় কর্মচারী, তত বেশি আত্মসাৎ করে, তত বড় দুর্নীতিবাজ। দেখেন আপনি লক্ষ্য করে, যে কোনো বিশ্ববিদ্যালয় হোক, পড়াশোনা করার পরে যখন সার্টিফিকেট আনতে যাবেন তখন দেখবেন ঘুষ ছাড়া আপনাকে সার্টিফিকেট দিচ্ছে না। কি এখানে উচ্চশিক্ষিত মানুষ আছে না? কি উচ্চশিক্ষিত মানুষ এখানে আছে না? তাহলে কিভাবে ঘুষের চিন্তা এখানে করে? যত বড় শিক্ষিত তত বড় আপনার দুর্নীতিবাজ, যত বড় শিক্ষিত তত বড় আপনার মানুষের টাকা ঘুষের ধান্দা করে থাকে। যান আপনি পাসপোর্ট অফিসে গেলে আপনার যেতে আপনার পায়ের চামড়া উঠে যাবে, কিন্তু তারপর পাসপোর্ট হতে দেরি হবে। কি ওইখানে টাকা ছাড়া কি পাসপোর্ট হয় নাকি? ঘুষ ছাড়া পাসপোর্ট হয় না। চাকরি নিতে গেলে আপনার ঘুষ লাগে, আপনার রাস্তাঘাটে গাড়ি চালাতে গেলে আপনার ঘুষ লাগে। মানুষকে কিছু মানে গ্রামের মধ্যে এমন ভাবে পরিস্থিতি হয়েছে যেটা আপনি কল্পনা করতে পারবেন। তাই নীতিকতা কোথায়? নীতি তো সব চলে গেছে। আজকে দুর্নীতির কারণে এই দেশের অবস্থা ভয়াবহ হয়ে গেছে। দুর্নীতি করতে করতে এই দেশ থেকে অর্থ আপনার বিদেশে পাচার করছে, দুর্নীতি করতে করতে নিজের সম্পদ নিজের নামে করছে, দুর্নীতি করতে করতে নিজে আলিশান ভাবে চলছে, দেশের মানুষ ভিক্ষা করে খাচ্ছে। কি খাচ্ছে না ভিক্ষা করে? কিভাবে আপনার বয়স্ক ভাতা যেটা 98 কার্ড থেকে মেম্বার চেয়ারম্যানরা আপনার দুর্নীতি করে? তাহলে এই সমাজের পরিবার থেকে নিয়ে একবার উপর পর্যন্ত আজকে এই দুর্নীতির আখড়ার মধ্যে মানুষ পড়ে আছে। সমাজকে কিভাবে আপনি এই সামাজিক অবক্ষয় থেকে কিভাবে আপনি বাঁচাবেন, রক্ষা করবেন কিভাবে? যদি পরিবর্তন না হয়, আজকে এই বোন পরিবারে দেখেন কিভাবে দুর্নীতি চলে। আপনার বাপ মারা গেছে, অনেক দিন হয়ে গেছে, কিন্তু বোনের সম্পত্তিটুকু এখন পর্যন্ত বুঝিয়ে দিলেন নাই যে আপনি দুর্নীতি করতেছেন। প্রমাণিত দুর্নীতি। আজকে পরিবারে দুর্নীতি চলে,
সমাজে দুর্নীতি চলে, দেশে দুর্নীতি চলে, দেশের অবস্থা এত ভয়াবহ হয়েছে যে আপনি যদি মানে দেশের অবস্থা এত খারাপ হয়েছে এটা কল্পনাও করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। 5 নম্বর করণীয় হচ্ছে যেটা আপনার দ্বীনি শিক্ষার চর্চা করা, ইসলাম শিক্ষার চর্চা করা। এটার মধ্যে সবাই ফেসে যাবেন আপনারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে হাদিসটা আমাদের সকলের মুখস্থ। কে মুখস্থ আছেন হাদিসটা? তালাবুল ইলমি ফরিদাতি আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। আপনি এখন পর্যন্ত ইসলামের জ্ঞান অর্জন করেন নাই। আপনি বাংলা রিডিং পড়তে পারেন, ইংরেজি রিডিং পড়তে পারেন, আরবি পড়তে পারেন না। দেখেন, ইসলামের জ্ঞানের চর্চা আপনার ভিতরে নাই। আজকে কোরআন পড়তে দিলে আপনার দাঁত ভেঙে যাচ্ছে, কোরআন শিখতে পারেন না। আপনার ছেলেকে বলেন আমার ছেলে না ইংরেজি রিডিং পড়তে পারে, বাপরে বাপ কথা। আপনি বলেন আমার ছেলে না বাংলা রিডিং পড়তে পারে, কোনোদিন তো বললেন না আমার ছেলে আরবি পড়তে পারে। বলতে পারলেন না আপনি যে আমার ছেলে না আরবি সুন্দর করে পড়তে পারে, 10টা সূরা পারে, দোয়া পারে। তাহলে এই দ্বীনি শিক্ষা থেকে আপনি এত দূরে পিছিয়ে আছেন, তাহলে সমাজ রক্ষা হবে কিভাবে? আজকে পরিবারে আপনার একটা কোরআন নাই, এর নাম দুঃখ আছে নাকি? প্রায় পরিবার আপনি লক্ষ্য করে দেখুন অনুবাদ কোরআন নাই। কি তর্জমা কোরআন আছে আপনাদের ঘরে? কার কার ঘরে আছে অর্থ সহ কোরআন? বলে হাত তুলুন তো দেখি। অর্থ সহটা মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ভাইদেরকে কবুল করুন, আমিন। অর্থ সহ কোরআন বাড়িতে রাখতে হবে, প্রত্যেক দিন হলো একটা আয়াত হলো আপনাকে পড়তে হবে, তাহলে সমাজ রক্ষা হবে। বাড়িতে রাখতে হবে রিয়াজুস সলিহিন। কার কার বাড়িতে রিয়াজুস সলিহিন আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রত্যেকেরই চিন্তা করতে হবে যে আমার বাড়িতে যেন একটা রিয়াজুস সলিহিন থাকে, আমার বাড়িতে যেন একটা কোরআন থাকে অর্থ সহ। একটা দিনের চর্চা, একটা দিনের আসর বানিয়ে ফেলেন বাড়িটা, তখন আপনি শান্তি পাবেন। মহিলাদের জন্য সালাতের ব্যবস্থা করতে হবে। মহিলা যদি ঠিক না হয় তাহলে আপনার আমার ঠিক হয়ে লাভ আছে? কথা বলুন তো, লাভ আছে? লাভ নাই তো। পরিবার যখন খুতবা শুনবে, আপনার স্ত্রী যখন খুতবা শুনবে, যখন আলোচনা শুনবে, সে যখন পরিবর্তন হবে, ওই পরিবর্তনের দ্বারা তার সন্তান পরিবর্তন হবে, প্রতিবেশী পরিবর্তন হবে, আপনারও তখন ভালো লাগবে। আপনার স্ত্রী যদি আপনাকে ফজরের সময় ডাক দিয়ে বলে যে এই সালাত আদায় করো, তখন মনের মধ্যে অনেক শান্তি লাগবে না? অনেক ভালো লাগবে। তাহলে এই পরিবারকে দ্বীনি শিক্ষার আসরের মধ্যে বসিয়ে রাখতে হবে। আজকে এই জন্য ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় শিক্ষিত করতে হবে। এলেম অর্জন করার ব্যাপারে আপনাকে শিক্ষিত করতে হবে মাদ্রাসায়। আপনি যতই ইংলিশ মিডিয়াম পড়ান, বাংলা মিডিয়াম পড়ান, আপনার ছেলে দুনিয়ার কাজে আসতে পারে, তো আখিরাতের কোনো কাজে আসবে না। আখিরাত আপনার জন্য জিরো ফলাফল। মাদ্রাসা করার মাধ্যমেই সমাজ পরিবর্তন হবে, মাদ্রাসা পড়ার মাধ্যমেই আপনার এই দেশের মানুষ পরিবর্তন হবে। স্কুল কলেজে পড়িয়ে দেখেন বই পুস্তকের যে অবস্থা, যে গল্প, যে কাহিনী, শিরক এবং বিদআত বলা, ওই বই পড়ে কি ছেলে কোনো উন্নতি করতে পারবে? কথা বলেন, কোনো উন্নতি করতে পারবে? পারবে না। যখনই ছেলেটা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, যখন তার মধ্যে আল্লাহ ভীতি আসবে, যখন রাসূলের সুন্নাতের উপর টিকে থাকতে পারবে, তখন সে নিজেকে উন্নতি করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝদান করুন, সকল বলে আমিন। খুতবার সারমর্ম যেটা আমি আপনাদেরকে স্মরণ করানোর জন্য বলতেছি, সামাজিক অবক্ষয়ের কয়টা কারণ বলেছিলাম? 3টা। একটু সামারিটা টেনে দিচ্ছি। 1, নেশাদার দ্রব্য। 2 নম্বর জেনা ব্যভিচার। 3 নম্বর মোবাইল। এই 3টার কারণে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। সমাজ থেকে এগুলো থেকে কিভাবে আমরা বাঁচতে পারি? করণীয় কি? 1 নম্বর আল্লাহ ভীতির চর্চা করতে হবে পরিবারে, দেশে, রাষ্ট্রে, সমাজে। 2, জেনা ব্যভিচারের রাস্তা বন্ধ করতে হবে, আলাদা স্কুল কলেজ ছেলে মেয়েদের জন্য ব্যবস্থা করতে হবে। 3 নম্বর সালাতের শিক্ষা দিতে হবে পরিবারে। ছেলে মেয়ে একটা মানে অনুষ্ঠানের মধ্যে যেন বুঝতে পারে যে এটি ইসলামিক ফ্যামিলি, দ্বীনি পরিবারের মধ্যে গঠন করতে হবে, আল্লাহর ভয় ঢুকাতে হবে। 3 নম্বর সালাত। 4 নম্বর নৈতিকতা শিক্ষা দিতে হবে। 4 নম্বর কি বলেন তো? নৈতিকতা শিক্ষা দিতে হবে। 5 নম্বর ইসলাম শিক্ষার চর্চা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের সকলকে বুঝদান করুন, সকল বলি আমিন। আল্লাহ, আজকে এখানে যে খুতবায় আমরা আলোচনা করেছি, আল্লাহ তুমি আমাদের সকলকে, আমরা যেন আমল করতে পারি, সামাজিক অবক্ষয় থেকে যেন আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এবং করণীয় যে 5টা বিষয় আলোচনা করলাম, 5টা বিষয়ের উপর যেন আমরা নিজেদেরকে টিকিয়ে রাখতে পারি, আল্লাহ তুমি কবুল করো। সব সময় যেন আমরা দিনের উপর অটল থাকতে পারি, আল্লাহ তুমি কবুল করো। অনেকে যারা অসুস্থ দোয়া চেয়েছেন, এক ভাই আমাদের দোয়া চেয়েছেন, একজন নিয়মিত মুসল্লি, তার মা আজকের এই দিনে মারা গিয়েছে।